আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আমরা প্রিপোজিশনের বেসিক শিখছি। এরই ধারাবাহিকতায় যে প্রত্যেক প্রিপোজিশন আমরা শেখার চেষ্টা করব। এর যে বিভিন্ন ইউসেজ আছে এগুলো তো জানতে হবে। তো প্রাক কথন শেষের পরে আমরা মূল আলোচনায় চলে যাই যে প্রিপোজিশন হিসেবে অ্যাটের যে বিভিন্ন ব্যবহার আমরা শেখার চেষ্টা করব। অ্যাট প্রথমে যেহেতু জানো যে অ্যাট মূলত কখন আনি, সময়ের আগে অ্যাট আনি, ছোটো জায়গার আগে অ্যাট আনি, তাই না? বয়সের আগে অ্যাট আনি। কিছু বেসিক ব্যবহার তো তোমরা আগে থেকে জানো, যে কোনো কিছুর পার্সেন্টেজ দ্রব্য, যে হি বট আ মোবাইল ফোন অ্যাট 20,000 টাকা, কোনো কিছুর দাম বোঝাইতে আমরা অ্যাট ব্যবহার করি। দেখো, সুনির্দিষ্ট অবস্থান, বিশেষ স্থান, সময়, এগুলো অনুভূতিমূলক কারণ, সমর্থ নির্দেশক কর্মকাণ্ড, ইমেইল, ওয়েব অ্যাড্রেস, এগুলোতে আমরা অ্যাটের ব্যবহার করে থাকি। সুনির্দিষ্ট অবস্থান বা বিশেষ স্থান বোঝানোর জন্য, যেমন আই উইল আই আর উইল একসাথে আইল উচ্চারণ হয়। মিট ইউ অ্যাট দ্য এন্ট্রান্স, আমি তোমার সাথে ওই এন্ট্রান্স প্রবেশ পথে দেখা করব। তারপরে শি ইজ সিটিং অ্যাট দ্য ডেস্ক, শি ইজ সিটিং অ্যাট দ্য ডেস্ক ইন দ্য কর্নার। ধরো একটা কোশ্চেন তোমার অ্যাডমিশন টেস্টে আসে, যে সুনির্দিষ্ট অবস্থান বোঝা হচ্ছে পুট দ্য কি বা গিভ দ্য কি অ্যাট দ্য রিসিপশন। আবার বলি, পুট বা গিভ দ্য কি অ্যাট দ্য রিসিপশন। রিসিপশন অর্থাৎ সুনির্দিষ্ট জায়গায় তুমি যখন নির্দেশ করবা তখন অ্যাটের ব্যবহার। তারপরে দেখো, অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য টপ, অ্যাট সামওয়ানস ফিট, অ্যাট দ্য ডোর, অ্যাট আ ক্রিকেট ম্যাচ, অ্যাট ওয়ার্ক, অ্যাট হোম, অ্যাট অফিস, অ্যাট ইউনিভার্সিটি। স্কুল, কলেজ, শুধু ইউনিভার্সিটি না, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল। আই রিপিট, মনে রাখো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, এগুলোর আগে অবশ্যই অ্যাট ব্যবহার করতে হবে। সুনির্দিষ্ট বা বিশেষ সময়, যেমন দেয়ার ইজ এ মিটিং অ্যাট 3 দিস আফটারনুন, বিকাল 3টায়। সময়ের আগে মনে রাখো, সময়ের আগে অ্যাট বসবে। বিশেষ মুহূর্ত, আই এম বিজি অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে ব্যস্ত আছে। একইভাবে অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট দ্য এইজ, অ্যাট ইন্টারভেল, বিরতির সময়, অ্যাট নো টাইমস, এই মুহূর্তেই, অ্যাট দ্য টাইম মানে তখন, অ্যাট দ্যাট টাইম মানে ওই সময়, অ্যাট দ্য উইকেন্ড, ছুটির দিনে। আর বয়সের আগে, কেউ যদি বলো আই অ্যাম অ্যাট 30, আমার বয়স 30, কারো বা কোনো কিছুর দিকে বা প্রতি। দেখো, শি স্মাইল্ড বা ওয়েভড অ্যাট মি, সে আমার দিকে ওয়েভড অ্যাট মি, ইশারা করলো। এখন দিক মনে রাখবা, বাংলা দিক মানে যে এখানে বললাম কোনো দিকে ইশারা করা, ওয়েভড অ্যাট বা বা স্মাইল অ্যাট, হাসা। আবার দিক মানে টু, টু দ্য ইস্ট, টু দ্য ওয়েস্ট, টু দ্য নর্থ, এই দিক। আবার প্রতি বোঝাইতে টু, অর্থাৎ এই দিক বিভিন্ন সময় দিক আবার পরিবর্তন, কখনো টু, কখনো অ্যাট, দেখতে তো পাচ্ছ। একইভাবে দেখো, এখানে লুক অ্যাট, তাকানো। লুক দিয়ে অনেক কিছু আছে, এদিকে খেয়াল করো। লুক অ্যাট, তাকানো। লুক
ফর খোঁজ করা, লুক ডাউন আপন অবহেলা বা তাচ্ছিল্য করা, লুক ইনটু তদন্ত করা, লুক আফটার যত্ন নেওয়া। আশা করি এগুলো তোমরা লিখছো। শুধু যে ভিডিও দেখলাম, you have to write it down. If you want to learn actually, you have to note down it. শুধু দেখে গেলাম, সব দেখাই যদি মনে থাকতো তাহলে তো লিখন পদ্ধতি, রাইটিং writing system would not been invented by the people if people could memorize everything by watching, তাই না? তাহলে তো লিখার দরকার ছিল না, এতগুলো না লিখলে মনে রাখবা কি করে? শুনে শুনে সব মনে থাকে নাকি? আবার এখান থেকে লুকে যখন আসলাম, একটা ভিন্ন ব্যাপার। ধরো আমরা বলি না লুক অ্যালাইক, লুক অ্যালাইক মানে কি? দেখতে একই রকম। অনেকে আছে না যে টুইন্স দেখতে একই রকম, বা টুইন্স না হইলেও অনেকের সাথে মিল আছে না। সাকিব খানের সাথে জায়েদ খানের সাথে নাকি সালমান খানের অনেক মিল দাবি করা হয়, তাই না? উনি অনুভূতিমূলক কারণ, দে ওয়ার সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ, মানে বিস্ময়বোধ করা। দেখো, যেমন অ্যাংরি অ্যাট, কোনো বিষয়ে রেগে যাওয়া, অ্যানয়েড অ্যাট, কোনো বিষয়ে রেগে যাওয়া, স্যাটিসফাইড অ্যাট, কোনো বিষয়ে সন্তুষ্ট হওয়া, ডিসস্যাটিসফাইড অ্যাট, কোনো বিষয়ে অসন্তুষ্ট হওয়া, ভেক্সড অ্যাট, কোনো বিষয়ে বিরক্ত হওয়া, তাই না? মনে রাখতে হবে। আমি এখানে লিখে দিই, PLEASED, প্লিজড অ্যাট, displeased at, annoyed at, angry at, vexed at। খেয়াল করো, প্লিজড সন্তুষ্ট, ডিসপ্লিজড অসন্তুষ্ট, অ্যানয়েড বা অ্যাংরি রাগান্বিত, একইভাবে ভেক্সড বিরক্ত। এগুলো কোনো কিছু বিষয়ক, বিশেষত বিহেভিয়ার বা আচরণ বিষয়ক। এখন প্রশ্ন হতে পারে যে কোনো ব্যক্তির উপর রাগ করলে তখন উইথ, অ্যাংরি উইথ, অ্যানয়েড উইথ, তারপরে তোমার ভেক্সড উইথ, স্যাটিসফাইড উইথ, ডিসস্যাটিসফাইড উইথ। এখন সিদ্ধান্ত নিতে হবে পরে ব্যক্তি আসে না বস্তু। এগুলোকে ব্যক্তি যদি আসে, আই এম প্লিজড উইথ উচ্ছ্বাস, আই এম প্লিজড উইথ উচ্ছ্বাস মানে উচ্ছ্বাসের উপর আমি সন্তুষ্ট। কারো ব্যবহারে রেগে গেলাম, আই এম অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার বা কন্ডাক্ট। সিদ্ধান্ত তোমার। যদি ইফ ইউ ব্রিং এ পার্সন আফটার দিস ইউসেস, ইউ হ্যাভ টু ইউজ প্রেপোজিশন উইথ, অ্যান্ড ইফ ইট ইজ নট দ্য পার্সন, রেদার ইট ইজ দ্য কন্ডাক্ট অর অ্যাক্টিভিটি অফ সামবডি, কারো অ্যাক্টিভিটি অর বিহেভিয়ার যদি হয়, ইফ ইট ইজ বিহেভিয়ার অ্যাক্টিভিটি, দ্যাট টাইম ইউ হ্যাভ টু ব্রিং প্রেপোজিশন অ্যাট। আশা করি বুঝছো। অ্যাবিলিটি বা সমর্থক নির্দেশক কার্যকলাপ, হি ওয়াজ অলওয়েজ গুড অ্যাট মানে কি? দক্ষতা, পারদর্শী। একইভাবে হোপলেস, ব্যাড, ব্রিলিয়ান্ট, বেটার, ওয়াস অ্যাট। এই যে দক্ষতা বিষয়ক, এক্সপার্টিজ বিষয়ক যখন কোনো কিছু আসবে, তারপরে প্রেপোজিশন অ্যাট আনতে হবে। ইমেইলের ঠিকানা, এটা সহজেই তোমাদের মনে থাকবে, তাই না? যখন কেউ যদি বলে www.panjari.com, আমরা যে ইমেইলের ঠিকানা যখন ব্যবহার করি, এইটাকে আমরা অ্যাড দিয়ে প্রকাশ করি।
এটা ডিসগাইজ প্রিপোজিশনের মধ্যে এটা ছিল। পরিমাণ, যে দেখো আই বট ইট অ্যাট, পরিমাণ মানে এখানে কোনো কিছুর দাম বা মূল্য, ইভেন এমনকি শতকরা হার যাকে আমরা পার্সেন্টেজ বলি, এক্ষেত্রেও আমরা প্রেপোজিশন অ্যাট আনি। আই বট ইট অ্যাট 700, টাকা 700, 700 টাকায় কিনেছিলাম। একইভাবে অ্যাট 50%, শতকরা হার, অ্যাট 100 mph, অ্যাট হাই স্পিড, হাই প্রাইস, রাইস ইজ বিং সোল্ড, রাইস ইজ বিং সোল্ড অ্যাট এ হাই প্রাইস, তাই না? অনেক দামে চাল এখন বিক্রি করা হচ্ছে। অবস্থা চলমান কর্মকাণ্ড, তো দেখো দ্য কান্ট্রি ইজ, অবস্থা কন্ডিশন, দ্য কান্ট্রি ইজ অ্যাট ওয়ার। অ্যাট ওয়ার এখান থেকে আর একটা ব্যবহার শিখে নাও, অ্যাট STAKE, আই এম অ্যাট স্টেক, বড় বিপদে আছে। এখন যদি বলো যে স্যার এই অ্যাট স্টেকের একটা সিনোনিম লেখেন, একই অবস্থা যদি ইন দিয়ে প্রকাশ করো, আই এম ইন ডেঞ্জার। যদি অ্যাট দিয়ে প্রকাশ করো তখন অ্যাট স্টেক, বলে কেমন না? অবস্থা, বাংলায় অবস্থা, কিন্তু ইংরেজিতে কখনো স্টেক আনতেছি, কখনো ডেঞ্জার। হ্যাঁ, দুটো ভিন্ন শব্দ আনছো, সুতরাং প্রেপোজিশন ভিন্নতা আসতেই পারে, এজন্যে মন খারাপ করার কিছু নেই। যেমন কন্ডিশন, অ্যাট প্লে, সে নাটক দেখছে, অ্যাট স্টেকে যে দেখতে পারলো, অ্যাট কেস, অ্যাট পিস, অ্যাট ওয়ার কাজে রয়েছে সে। অ্যাবাউট, এরপরে আমরা ইউসেজ দেখব। অ্যাবাউটের ব্যবহার কোনো কিছু বিষয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন উই ক্যান ইউজ অফ, ইদার অফ or about, to know something, for asking something, to comment on about a person or a thing. If you want to comment on about somebody or something, you should use preposition either of or about. সম্বন্ধে, হি নোজ নাথিং অ্যাবাউট দিস ম্যাটার, সেই সম্পর্কে, টেল মি অ্যাবাউট দ্য ম্যাটার, এই বিষয়টা সম্পর্কে আমাকে কিছু বলো। চারিদিকে, দেখো দ্য রানার্স ওয়ার রানিং অ্যাবাউট দ্য সার্কেল, এই ধরো রানার্স, এই ব্যক্তি, এনারা দৌড়াচ্ছে, কোথাও দৌড়াচ্ছে, এই যে একটা সার্কেলের চারিদিকে, দ্য রানার্স ওয়ার রানিং অ্যাবাউট দ্য সার্কেল। এখন চারিদিকে বলতে তুমি, চারিদিকে বলতে তুমি আর কি বোঝো? অ্যাবাউট, ডিয়ার স্টুডেন্ট লেখেন আপনি, ইউ শুড মেনটেন এ ডায়েরি অর নোটবুক অ্যান্ড ইউ শুড রাইট ডাউন দ্য ইম্পর্টেন্ট টপিক ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং স্পেশালি। অ্যাবাউট বলতে পারেন, অ্যারাউন্ড বলতে পারেন, অ্যাক্রস বলতে পারেন, এছাড়া থ্রু আউটও আমরা ব্যবহার করি। যদিও আমরা অ্যাক্রস মূলত দ্য পার্সন ইজ অ্যাক্রস দ্য রোড, রাস্তার ও পারে, মূলত আমরা অ্যাক্রস ব্যবহার করি ওই পারে, ওই দিকে, এরকম জিনিস বোঝাইতে, কিন্তু অ্যাক্রস মানে আবার চারিদিকেও বোঝায়, যেভাবে আমরা অ্যাবাউট বা অ্যারাউন্ড দিয়ে বুঝাইতে পারি। দ্য বিলঙ্গিংস আর ফ্লাং অ্যাবাউট দ্য রুম, জিনিসপত্রগুলো কক্ষে ছড়ানো ছিটানো আছে। বিলঙ্গিংস মানে তল্পি তল্পা যা আছে, বোচকা গাট্টি বোচকা যা আছে। বিশেষ দ্রব্য আমরা পাচ্ছি প্রায়ত অ্যাবাউট, প্রায়ত হব হব, কিন্তু এটা প্রিপোজিশন নয়, অ্যাডভার্ব। যেমন হি ইজ অ্যাবাউট, ইট ইজ অ্যাবাউট 6 feet টল, এখানে দেখো হি ইজ অ্যাবাউট, এখানে অ্যাডভার্ব নট প্রিপোজিশন। উপলক্ষ বোঝাতে, রিমা কেম টু আওয়ার হাউস অ্যাবাউট দ্য ম্যারিজ সেরিমনি, বিবাহ উপলক্ষে, অর্থাৎ কোনো উপলক্ষ বোঝাতেও আমরা অ্যাবাউট ব্যবহার করে থাকি।
আফটারের ব্যবহার। প্রায় এই কবিতার লাইনটা আমরা চর্চা করে থাকি, উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট। এটা মনে রাখেন, উই লুক বিফোর অ্যান্ড আফটার, আগে পিছে ভাবি, আর যে জিনিসটা হবে না সেটা নিয়ে খুব চিন্তা করি। সুতরাং আপনি এরকম আইভরি টাওয়ারে থাকবেন না যে কী হবে কী হবে, যা হবে হবে। আপনি বর্তমানে চেষ্টা করেন, তাহলে সফল হবেন। এবং চেষ্টা করার সময় দুই কান বন্ধ রাখেন। তার কারণ এ বাঙালি জাতির, বাংলাদেশিদের একটা প্রিয় হবি হইল টু ক্রিটিসাইজ, টু ব্যাক বাইট, অন্যের সমালোচনা করা। এইটাও একটা হবির মধ্যে নিয়ে গেছে আমরা। কোনো কাজ নেই, 4-5 জন এক হয়ে এই অমুক কী করলো, এই কাজটা করা উচিত হয়নি, এই করা। সুতরাং আপনি চেষ্টা করবেন, অন্য কী বললো এসব ছাতামাতার কথায় আপনি মনোযোগ দেবেন না। তো আপনার নিয়ে আমাদের কাজ চলছে, দেখেন। আই শ্যাল গো দেয়ার আফটার লাঞ্চ, নর্মালি পরে, পরে মানে আফটার, তাই না? দুপুরের পর ওখানে যাব। অনুযায়ী, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান আফটার হিজ ইনস্ট্রাকশন, সে যেভাবে বলেছে সেই তার কথা অনুযায়ী কাজটা করা হয়েছে। বাই, বাইয়ের বেশ কিছু ব্যবহার আছে। বাই, নর্মালি বাই মানে মাধ্যমে, তা না, আমরা শিখছি না দিয়া দ্বারা কর্তৃক, এর মধ্যে আরও কথা হবে। এক, আমরা দেখতেছি বায়ের অনেকগুলো ব্যবহার আমরা বলতে থাকবো। এখানে তো লেখা দেখতে পাচ্ছ, নির্দিষ্ট সময়ের পর নয়, মানে একটা নির্দিষ্ট সময়ের পর নয়, মানে নির্দিষ্ট সময়ের আগে। ইউ ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক বাই নেক্সট মানডে, তুমি যে সোমবারের আগে, মানে নির্দিষ্ট সময়ের আগে, তাই না? যেমন হি উইল কাম বাই 3:30, তার মানে কি? হি উইল কাম বাই 3:30, সে আসবে কখন? 3:30টার মধ্যে, একটা স্পেসিফিক টাইমের আগে। পাশে বোঝাইতে, দ্য হাউস ইজ সিচুয়েটেড বাই দ্য রেলওয়ে, এখানে বাই মানে পাশে, পাশের একটা, আপনি বাই, বাই ছাড়া এমনি কি আছে, বিসাইড, তাই না? আর একটা স্পেসিফিক অ্যাডজেক্টিভ শিখে নেন, পার্শ্ববর্তী, ADZACENT, উচ্চারণ খেয়াল করেন। অ্যাডজাসেন্ট, নট অ্যাডজাসেন্ট না, অ্যাডজাসেন্ট। আই রিপিট, অ্যাডজাসেন্ট মানে পার্শ্ববর্তী, আশা করি মনে থাকবে। তারপর দেখেন, মাধ্যমে বোঝাইতে, হি অ্যাচিভড সাকসেস বাই ডিটারমিনেশন, মাধ্যমে, যখন এই যে মাধ্যমে, তখন বাইয়ের একটা সিনোনিমাস প্রেপোজিশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি THROUGH, থ্রু, তাই না? পদ্ধতি বা পথ বোঝাইতে, আই শ্যাল ট্রাভেল বাই রোড, মানে এক কথা এখানে লিখে দিই, যানবাহনের মাধ্যম। যানবাহনের মাধ্যম মানে, যেমন JOURNEY, জার্নি বাই হতে পারে বোট অথবা ট্রেন অথবা বাস অথবা আকাশ দিয়ে গেলে জার্নি বাই এয়ার। কিন্তু কিন্তু পায়ে হেঁটে গেছেন, সেখানে সে পায়ে হেঁটে গেছে। অ্যাডমিশনে দেবে তো, খাতায় লেখেন হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেছে পায়ে হেঁটে, দাঁড়া না, দিয়া দ্বারা করতে মানে বাই, বাই লিখে দিলে না, হ্যাঁ হ্যাঁ, ডাব্বারে আব্বা বললে হবে না। হি ওয়েন্ট দেয়ার অন ফুট, এটা মনে রাখতে হবে। অ্যাডমিশনে দেবে, কম্পিটিটিভ এক্সামে এগুলো দেওয়া হয়। ব্যক্তি বোঝাইলে, সি স্লিপ বাই ডে অ্যান্ড ওয়ার্কস অ্যাট নাইট, সময়ের একটা ডিউরেশন বোঝানো। পরিমাণের ক্ষেত্রে, পরিমাপ, ইট ইজ 6 AM
বাই মাই ওয়াচ। এবং এইটে আপনারা প্লিজ ভালো করে মনে রাখেন। কেউ যদি জিজ্ঞেস করে যে ইফ সাপোজ ইউ ডোন্ট হ্যাভ দি ওয়াচ উইথ রিস্ট ওয়াচ উইথ ইউ অ্যান্ড ইউ নিড টু নো দ্য টাইম, হোয়াট উইল বি ইউর এক্সপ্রেশন টু নো দ্য টাইম? ইউ মে আস্ক এনি ম্যান, এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? Boys and girls, if you want to know the time, present time, you may ask to anybody by saying, please, what is the time by your watch? মনে থাকবে আপনার ঘড়িতে কয়টা বাজে? কারো কাজ বা চরিত্র সম্পর্কে জানতে, হি ইজ এ জার্মান বাই বার্থ, জন্মসূত্রে, জন্মগতভাবে। শপথের ক্ষেত্রে, আই শ্যাল হেল্প ইউ বাই আল্লাহ, শপথ নেওয়ার জন্য বাই আল্লাহ, বাই গড, তাই না আমরা বলি না? বিফোর, কিছুক্ষণ, বিফোর মানে কি সামনে, তাই না? আগে অর্থে, দেলোয়ার উইল বি বিফোর 5 AM, ওই লোকটা চলে আসবে 5টা বাজার আগে। সম্মুখে, দ্য অ্যাক্সিডেন্ট আকার্ড, অকার্ড না, আকার্ড, বিফোর মাই আইজ, দ্য অ্যাক্সিডেন্ট আকার্ড বিফোর মাই আইজ, আমার চোখের সামনে এই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটেছিল। ফর, ফর মানে জন্য, আপনি খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে আপনি জানেন ফর মনে জন্য, এছাড়াও ফরের অনেক ব্যবহার আছে। আফটার অল আর অল দিস প্রেজেন্টস ফর মি, এগুলো সব কি আমার? সাহায্য, উড ইউ প্লিজ ট্রান্সলেট দিস লেটার ফর মি, সাহায্য হতে আমাকে একটু এটা অনুবাদ করে দেবা চিঠিটা। উদ্দেশ্য বা কাজ, হোয়াট ডিড ইউ ডু দ্যাট ফর, কেন করলে? আবার ফর মানে কারো হয়ে, ফর এখানে লিখি কোনো প্রতিষ্ঠানের, কোনো প্রতিষ্ঠানের হয়ে, যেমন হি ইজ ওয়ার্কিং ফর আ ব্যাংক, সে ব্যাংকের হয়ে কাজ করছে। গন্তব্যের ক্ষেত্রে, দিস শিপ ইজ ফর সিঙ্গাপুর, এই শিপের ডেস্টিনেশন, এই শিপের ডেস্টিনেশন কোথায়? ফর সিঙ্গাপুর। কারণ, কজ অর্থে, ইয়াঙ্গুন ইজ ফেমাস ফর রেপুটেড ফর, কারণ অর্থে, কজ অর্থে, ইজ মেনি প্যাগোডাস, ইয়াঙ্গুন অর্থাৎ মিয়ানমারের রাজধানী আগে ছিল রেঙ্গুন, বর্তমানে ইয়াঙ্গুন উচ্চারণ করা হয়। ইজ মেনি প্যাগোডাস, বুদ্ধিস্টদের প্রেয়ার হাউস, প্যাগোডা। সমর্থন বোঝাইতে, মানে ইন ফেভার অফ। আর ইউ ফর আর আগেনস্ট দ্য প্রপোজাল, তুমি এই প্রস্তাবের পক্ষে না বিপক্ষে, অর্থাৎ ইন ফেভার অফ, পক্ষে বোঝাইতে আমরা ফর ব্যবহার করে থাকি। মূল্যের ক্ষেত্রে, আই বট দিস বুক ফর 100 টাকা, 100 টাকার বিনিময়ে। এখন তোমরা বলতে পারো যে মূল্যর ক্ষেত্রে তো আমরা শিখেছিলাম যে স্যার অ্যাট, এখানে কি আমি অ্যাট ব্যবহার করতে পারি? ইয়েস স্যার, আপনি ব্যবহার করতে পারেন। বিনিময়, এক্সচেঞ্জ অর্থে, ইউ উইল গেট আ কুপন ফর এভরি 200 টাকা ইউ পে, 200 টাকা দিলে একটা কুপন পাবো। বিনিময়, ইন এক্সচেঞ্জ অফ, হ্যাঁ, ইন এক্সচেঞ্জ অফ। সময় নির্দেশে, হি হ্যাজ গন টু খুলনা ফর 3 days, 3 ডেজের জন্য, একটা টাইমে ডিউরেশন পিরিয়ড বোঝানোর জন্য। দূরত্ব, ডিস্টেন্স বোঝানোর জন্য, দ্য রোড ওয়েন্ট অন ফর কিলোমিটার্স অ্যান্ড কিলোমিটার্স, দূরত্ব, অনেক দূর, বিস্তীর্ণ জায়গা বোঝাতে। এবার ইন, স্যার ইন মানে মধ্যে, কত কিছু, ইন মানে মধ্যে বোঝায়, তার মানে মাসের আগে ইন বসে, বছরের আগে ইন বসে, সালের আগে ইন বসে, অবস্থা বোঝাইতে ইন।
আই এম ইন ডেঞ্জার, বড় বিপদে আছি রে ভাই। কোনো কিছুর অভ্যন্তরে মানে বড় জায়গার অভ্যন্তরে, উই আর ইন দ্য রুম। আবার বড় জায়গায় যেমন বা দেশের আগে উই লিভ ইন বাংলাদেশ, আবার উই লিভ ইন ঢাকা, বড় জায়গার আগে আমরা ইন। আবার ফলাফল দেখো, অনেক কিছুর আগে ফলাফল। কেন আপনারা লেখেন না রেজাল্ট ইন? রেজাল্ট ইন মানে কি? ফলাফল, কনসিকুয়েন্সেস। কোনো কিছুর অভ্যন্তরে কোনো স্থানে বা এলাকা বোঝাতে পুট দ্য মিল্ক ব্যাক ইন দ্য ফ্রিজ, এই জিনিসটা ফ্রিজের মধ্যে আবার রাখেন। মিয়ানমার ইজ ইন সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া অবস্থিত। গেট ইন, প্রবেশ করুন। কোনো কিছুর অংশ গঠন করা। দ্যার আর মেনি মিস্টেকস ইন দিস এসে। হি ইজ দ্য লিড সিঙ্গার ইন এ ব্যান্ড। অর্থাৎ কম্পোনেন্ট এলিমেন্ট, গঠনকারী কোনো উপাদানের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। সময়ের অংশ, উইল গো টু ইটালি ইন। আমি আগেই বলে নিলাম যে সময়ের ক্ষেত্রে যদি বলি, অর্থাৎ তোমার সিজন যদি বলি, ঋতু অর্থাৎ মাস, বছর, এগুলো সবের আগে কি হবে? ইন। হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ইন হিজ ইউথ। তরুণ অবস্থায় খুব মেধাবী ছিল। বিশেষ সময়ের মধ্যে মধ্যে বা পূর্বেই। ক্যান ইউ ফিনিশ জব ইন 2 উইকস? 2 সপ্তাহের মধ্যে এই কাজটা শেষ করতে পারবা তো? অনুভূতি বা অবস্থার অভিজ্ঞতা। ইউ আর ইন গ্রেট ডেঞ্জার, তুমি বড় বিপদে আছো। হি ইজ ইন আপবিট মুড, হি ইজ ইন হিলারিয়াস মুড, বেশ উৎফুল্ল। হি ইজ ইন ডাউনবিট মুড, তা সেও ম্যানটা মেরে গেছে, মন খারাপ। মন খারাপ কিছু নেই, দুনিয়ায় যতদিন বেঁচে আল্লাহ হায়াত দেশে প্রফুল্ল থাকেন, আনন্দে উচ্ছল হন, আবার উচ্ছৃঙ্খল হয়ে যায় না। যে দে লিভ ইন লাক্সারি, আনন্দ একেবারে আছে বিলাসিতায়। বিশেষ উপায়ে প্রকাশ করতে বা লিখতে। সে ইউজুয়ালি পেইন্টস ইন, মানে উপায় মানে মাধ্যম, উপকরণের মাধ্যম। সে ইউজুয়ালি পেইন্টস ইন ওয়াটার কালার, জল রং। ছেলেবেলায় জল রঙে আঁকেন না, ওই যে ছোটো পান্ডা কালার পাওয়া যায় তো অনেকগুলো। দে স্পোক ইন ইংলিশ দ্য হোল টাইম। If you learn, if you want to develop your fluency, there is no alternative except speaking. You need to speak. You need to speak in English with your friends, with somebody else. Otherwise, your fluency won't develop. কোনো কিছুর ফলাফল, পত্রিকা যদি বোঝাইতে, কনসিকুয়েন্স। দ্য চেঞ্জেস আর ইন রেসপন্স টু ডিমান্ড ফ্রম আওয়ার কাস্টমার্স। চেঞ্জ আমরা করি কখন? কাস্টমাররা যেভাবে বলে সেভাবেই। আয়োজন বা ব্যবস্থার উপায় বোঝাইতে উই অল স্যাট ডাউন ইন আ সার্কেল, অবস্থান, গোল হয়ে বসা, এই যে এরকম সার্কুলার পজিশন। রো, সারি বোঝায় 10 জন করে। বয়স বা তাপমাত্রা প্রায় বোঝাইতে, নাও মেনি মেন ম্যারি ইন দেয়ার 30s। দেখেন স্পেসিফিক এইজ কিন্তু আমরা স্যার কী দিয়ে প্রকাশ করি যেন? অ্যাড দে। যেমন আই এম অ্যাট 35, আমার বয়স 35, তাই না? কিন্তু এরকম যে প্রায় এদিক সেদিক, তখন ইন। যেমন না মেনি মেন ম্যারি, অনেকে বিয়ে করে ইন দেয়ার 30s, 30 মানে 30 তো 30-40-এর মাঝামাঝি, 30 থেকে 40 বছরের ইন বিটুইন কোনো একটা সময়। কোনো কাজে বা বিশেষে নিয়োজিত, অন্তর্ভুক্ত, সম্পর্কিত হলো। গট এ ডিগ্রি ইন ইংলিশ, যে একটা আমার ইংরেজিতে ডিগ্রি আছে। পরিধানের পোশাক, ড্রেস, শি ইজ ইন ব্ল্যাক, তিনি কালো পোশাক পরে আসেন। ইউ লুক নাইস ইন গ্রিন, তোমাকে গ্রিন শুটে, সবুজ শুটে খুব সুন্দর লাগে। পরিমাণগত তুলনা। অ্যাপারেন্টলি 1 in 10 হ্যাজ প্রবলেমস উইথ রিডিং। অ্যাপারেন্টলি মানে প্রায়,
বা স্পষ্টতই, সার্টেনলি ধরেন, অ্যাপারেন্টলি মানে ক্লিয়ার, অ্যাপারেন্ট অ্যাডজেক্টিভের সিনোনিম হলো ক্লিয়ার, তাহলে অ্যাপারেন্টলি মানে ক্লিয়ারলি, পরিষ্কারভাবে 10 জনের একজনের রিডিংয়ের সমস্যা আছে, পড়তে যায়, পড়তে যে আপনি না পড়লে যে রিডিং ইনিভেশন দূর করার একটা হইলো ইউ হ্যাভ টু রিড লাউডলি, জোরে জোরে পড়তে হবে। ছেলেবেলা থেকে জোরে জোরে না পড়ে এই বড় গ্রোন আপ হওয়ার পরে পড়তে গেলে তো একটু সমস্যা হবে, ইনিশিয়াল প্রবলেম হয়, পরবর্তীতে চর্চায় উতরে যাওয়া যায়। বৈশিষ্ট্যগত বর্ণনায় দ্য ব্যাগ ওয়াজ গ্রিন ইন কালার, রঙের ক্ষেত্রে আমরা ইনের ব্যবহার করতে পারি। আমরা উচ্চারণটা খেয়াল করি, অব, ভুলবশত আমরা প্রায় কি করি, ও এফকে অফ উচ্চারণ করি, কিন্তু উচ্চারণটা হবে কি অ আর ব, অব, কিন্তু আমরা গণহারে এর মধ্যে ফেলেছি। তাইলে যে স্যার এই যে অফ উচ্চারণ কিছুতে আসে না, আসে, ও ডবল এফ যখন হবে তখন উচ্চারণ কি হবে অফ, কিন্তু এক এফ যখন থাকবে প্রোনাউন্সিয়েশন তখন অব, আশা করি মনে রাখবে। মালিকানার ক্ষেত্রে প্রথম কথা অফ এবং অ্যাবাউট, আমরা শুরু করেছিলাম অ্যাবাউট দিয়ে, মনে পড়ে কি আপনাদের? একটু ফ্ল্যাশব্যাকে যায়, ফ্ল্যাশব্যাক মানে পূর্বের ঘটনা মনে করা। এখন পূর্বের ঘটনা মনে করার ইংরেজি যদি ফ্ল্যাশব্যাক হয়, স্যার ভবিষ্যতের ঘটনা মনে করার ইংরেজি কি হবে বলবো? লেখেন FLASH AHEAD, ফ্ল্যাশ অ্যাহেড, আগের ঘটনা পেছনের ঘটনা মনে করা ফ্ল্যাশব্যাক, আর ভবিষ্যতে কি হবে এটা ভাবার চিন্তা করা ইংরেজি ফ্ল্যাশ অ্যাহেড। একটু লেখেন তো মনে, আমাদের ফ্ল্যাশব্যাকে যে মনে পড়লো অ্যাবাউট দিয়ে শুরু করেছিলাম, প্রথম কথা বলেছিলাম কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে মন্তব্য করার জন্য অ্যাবাউট বা অফ আমরা ব্যবহার করি। তো দেখেন মালিকানা, ওনারশিপ, দিস পেন ইজ অফ মাই সিস্টার, এ তো আমার বোনের কলম, আমার না। উপকরণের ক্ষেত্রে দ্য হাউস ইজ মেড অফ স্টোন, উপকরণ। দ্য চেয়ার ইজ মেড অফ উড, ওই চেয়ার কাঠের তৈরি, তাই না? উদ্ভূত বা জন্ম গ্রহণকৃত অর্থে দ্য বয় কেম অফ আ গুড ফ্যামিলি, ছেলেটা একটা ভালো পরিবার থেকে, পরিবেশ থেকে উঠে এসছে। কারণ অর্থে কজ, দ্য ইয়ং বয় ডায়েড অফ কলেরা, যদিও ডাই নিয়ে অনেক ব্যাপার সাথে, এখন কেউ যদি ডাই অফ রোগে মরা, ডাই বাই আকস্মিক দুর্ঘটনায় বলো, তাই না? আচ্ছা আমরা কি একটু লিখতে পারি? এখানে দেখো ডাই অফ রোগে মৃত্যু, ডাই বাই আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু, ডাই ফ্রম অতিরিক্ত কিছুতে, হে ডাই ফ্রম ওভার ইটিং, অতিরিক্ত খেয়ে মারা গেছে। ডাই ফর দেশের জন্য মৃত্যু, ডাই THROUGH ডাই থ্রু অবহেলায় মৃত্যু, ডাই অন ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করা। লিখে নিয়েন। বিষয়ের ক্ষেত্রে she says that she knows nothing of her husband, সে তার হাজব্যান্ড সম্পর্কে কিছুই জানে না। আই নো নাথিং অফ ফিজিক্স, আমি পদার্থবিদ্যার কিছুই জানি না। বিশেষ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে নাউন বা প্রোনাউনের সংযোগ বা সম্পর্ক বোঝাইতে আই এম প্রাউড অফ ইউ, আগেই তো বলা হয়েছে ব্যক্তি বা বস্তু সম্পর্কে মন্তব্য করতে আমরা অফ ব্যবহার করি। অন, কিছু কিছু ক্ষেত্রে মনে রাখেন স্যার, অনের সিনোনিম আমরা আপন ব্যবহার করি, অন বহু ক্ষেত্রে ব্যবহার করি। এই যে আই এম স্ট্যান্ডিং অন প্ল্যাটফর্মে, একটা গ্রাউন্ডের উপরে দাঁড়িয়ে আছি, তারপরে কি
দিন তারিখের আগে অন বসে। যে কোনো বিষয়ের উপর আলোচনা করতে আমরা রাইট এ প্যারাগ্রাফ অন ডিফরেস্টেশন, ডিফরেস্টেশনের উপর একটা প্যারাগ্রাফ লেখো, তাই না? আরও আছে, একের পর এক বোঝাইতে অন বোঝায়। যেমন হি হ্যাড টু ডাইজেস্ট ইনসাল্ট অন ইনসাল্ট, তাকে একের পর এক অপমান হজম করতে হয়েছিল। কারো কোনো কিছুর প্রতি বোঝাইতে, যে আই কংগ্রাচুলেট ইউ অন ইউর ব্রিলিয়ান্ট সাকসেস। কারণ বোঝানো, আসলে এটা বলতে পারি কারণ। বিষয় বোঝাইতে ডাচ ক্যাপিটাল ইজ আ বুক অন সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞানের উপর লিখিত একটা গ্রন্থ। নির্দিষ্ট দিন বা তারিখের পূর্বে, যে কথাটা আমি একটু আগে বললাম, সরি, দ্য মিটিং ইজ সাপোজ টু বি হেল্ড অন, দিন এবং তারিখের আগে অন বসে। এখানে লিখে দিচ্ছি দিন, কমা, তারিখ, অন ইট ডে, তাই না? অন সানডে, অন মানডে। উপরিতলের সংস্পর্শ, উপরিতলের সংস্পর্শ এক হইল তোমার সারফেস। এখানে হি পুট দ্য ওয়াচ অন দ্য টেবিল, অর্থাৎ সারফেস বোঝাইতে উপরিভাগ। আর এক হলো উপরের দিকে, সেইটা কি ওভার, বা এই যে ধরেন এই যে পেন, এটা পেন ইজ অ্যাবাভ বা ওভার মাই হেড, কিন্তু এইটা হইল কি অন বা আপন। দ্য পেইন ইজ অন মাই হেড। আশা করি বুঝতে পেরেছ। তাৎক্ষণিক ফলাফলের ক্ষেত্রে অন রিসিভিং দ্য লেটার, চিঠিটা পেই সাথে সাথে, মানে সাথে সাথে অর্থ বোঝাচ্ছে, ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি, সাথে সাথে। অন রিসিভিং দ্য লেটার, সরি, হি ওয়াজ ভেরি হ্যাপি। আরে চিঠিটা পেয়ে, প্রমোশনের চিঠি, ভাল লাগবে না? প্রত্যাশিত সময়ের বা সময় মতো বোঝাইতে দ্য মিটিং উইল বি হেল্ড অন টাইম, একেবারে ডিউ টাইম, শার্প। শার্প মানে ধারালো, আবার শার্প মানে ঠিক একেবারে 10টার মিটিং মানে 10টায় বোঝায়। টু, স্যার, টু মানে প্রতি বোঝায়, টু মানে দিক বোঝায়, টু মানে লক্ষ্য বা উদ্দেশ্য বোঝায়। দেখুন, দিক বোঝাইতে হি ওয়াজ ওয়াকিং টু দ্য রিভার, নদীর দিকে। হি ওয়াজ ওয়াকিং টু দ্য ইস্ট অথবা ওয়েস্ট, এরকম দিক। সম্পর্কে হোয়াট ইজ শি টু ইউ, সে তোমার কি হয়? হোয়াট ইজ শি টু ইউ, পর্যন্ত, মানে টিল আনটিলের ক্ষেত্রে। দি সোলজার ফট টু দ্য লাস্ট, একেবারে মানে এন পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত দ্য সোলজার ফট। উদ্দেশ্য, আই সেন্ট এ লেটার টু কামাল এস্টারে, কামালের উদ্দেশ্য, মানে এখানে উদ্দেশ্য বা প্রতি। পরিণামের ক্ষেত্রে দামাগার, ছিনতাইকারী মানে স্ন্যাচার, ওয়াজ বিটেন টু ডেথ, মানে কি তাদের পরিণতি কি বিটেন, ঠ্যাঙানো হয়েছিল। অর্থাৎ ঠিক মতো উত্তম মধ্যম, ভালো ভালো শব্দ, মারপিট, এরকম যদি খুব প্রমিত বাংলা, উত্তম মধ্যম দেওয়া, প্রহার করা। পছন্দের ক্ষেত্রে দ্য ডিশ ইজ নট টু হিজ টেস্ট। এখন মনে পড়ে একটা ছিল আফটার, আফটারের বেশ কিছু অর্থ আমরা ছিল। আফটার নাম করা, দ্য কলেজ ওয়াজ নেমড আফটার মিস্টার কামাল হোসেন, কামাল হোসেনের নামে নামকরণ হয়েছিল। এখন প্রশ্ন আছে, দ্য ডিশ ইজ নট টু হিজ টেস্ট, এখানে টুর বদলে আফটার কিছু সেন্সে ব্যবহার করা যায়, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হইল টু ব্যবহার করা। বিস্তারের ক্ষেত্রে কাউন্ট ফ্রম 1 টু 10, বিস্তার মানে এখানে পর্যন্ত, টিল আনটিল বোঝাচ্ছে, 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট, গণনা করো। আন্ডার মানে তো জানেন, আন্ডার বা বিলো বা BENEATH, বিনীত, এগুলো সব হইল কি নিচে। নিচে অর্থে দে স্যাট আন্ডার দ্য শেড অফ এ ট্রি, গাছের ছায় বসেছিল। এখন এই নিচে যদি আপনি এভাবে লিখে থাকেন তখন আর হইল না। এই যে নিচ, এই নিচ মানে হীন, মিন মাইন্ডেড বোঝায়, বুঝছো? অধীন অর্থে হি ওয়ার্কস আন্ডার মি, আমার
অধীনে চাকরি করেন, মানে কারো নিয়ন্ত্রণে। সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, নিয়ন্ত্রণের অধীন আছে। বিবেচনা বোঝাইতে, দ্য অ্যাপ্লিকেশন ইজ আন্ডার কনসিডারেশন, আবেদন পদ্ধতি বিবেচনার করা হচ্ছে, মানে আন্ডার প্রসেস, ইন প্রোগ্রেস, এখনও মানে অ্যাপ্রুভড হয়নি। অবস্থান বোঝাইতে, সরি, হি ইজ আন্ডার সেন্টেন্স অফ ডেথ, সেন্টেন্স অফও আনতে পারেন খুব, আপনি টুও, সেন্টেন্স টু ডেথ, মৃত্যুদণ্ড, টুও ওখানে ব্যবহার করতে পারেন। উইথ, স্যার উইথ মানে সঙ্গে তো জানেন, উইথ মানে আবার দিয়া বা দ্বারাও বোঝায়। দেখেন বর্ণনা বোঝাতে, শি ইজ টল মানে উইথ ডার্ক হেয়ার, লম্বা মেয়ে, কালো বর্ণের চুল, মানে ডেসক্রিপশন বোঝা ক্ষেত্রে উইথ এমনি সঙ্গ, সঙ্গে থাকা। এই উইথ আপনি আগে থেকে জানতেন, আই ওয়াজ উইথ সিলভিয়া অ্যাট দ্য টাইম, ওই সময় আমি সিলভিয়ার সাথে ছিলাম, সঙ্গী সাথী। পদ্ধতি বোঝাতে ব্যবহার, হ্যান্ডেল দ্য প্যাকেজ উইথ কেয়ার, যত্নের সাথে প্যাকেটটা নিও। কারো বা কোনো কিছুর সাথে সম্পর্কিত হলে, দ্য পলিসি হ্যাজ বিন পপুলার উইথ দি ভোটার্স, ভোটারদের মধ্যে এই পদ্ধতি জনপ্রিয়। অন্তর্ভুক্ত বা আচ্ছাদিত বা ধারণ করা বোঝাইতে, আচ্ছা, 3/4 অফ দি আর্থ সারফেস ইজ কাভার্ড উইথ ওয়াটার। দেখেন এই উইথ মানে আবার আমরা অন বা আপন নিয়ে, ধরো তার গায়ের উপরে একটা কম্বল, কুইল্ট, কম্বল ইংরেজি কি, QUILT, এটা আইকেল, তার গায়ের উপরে একটা কম্বল দেওয়া হলো। এখন উপর, উপর মানে অন, বাপন বা থ্যাংক ইউ, উত্তর হয়নি। কারোর গায়ের উপর কম্বল দেওয়া মানে কম্বলটা এরকম ফিকে ফেললা না, সে পুরো র্যাপ আপ করে, গায়ের উপরে দেয়। এজন্য তখন বলতে হবে কি, বলেন, পুরো টুক দিয়ে যেহেতু ঢেকে দেওয়া হয়, তখন আমরা ওভারই ব্যবহার করব। কারণ বোঝাতে আমরা উইথ ব্যবহার করি, আগে বলা হয়েছিল আই ওয়াজ ট্রিম্বলিং উইথ ফিয়ার, ভয়ে কাঁদছিলাম। দেখেন উইথ দিয়া দ্বারা কর্তৃক ব্যবহার করা যায়, ইজি উদাহরণ আছে, যেমন হি কিল্ড আ ফ্লাই, একটা মাছি মারছে, উইথ আ রোলড আপ নিউজ পেপার, একটা মোড়ানো খবরের কাগজ দ্বারা তিনি কি মেরেছেন, একটা মাছি মেরেছেন। Dear student, preposition is related to practice actually. Unless and until you practice regularly, you have any practice book. At first, solve the board question, read out the passage thoroughly, make a Bengali meaning of it, then go back to question number A. Read out the first sentence, make a Bengali meaning, and then think in the gap what Bengali word to be used and what will be the opposite alternative English preposition, then put it down. Thank you.